বেবি আজকে তোমার সে কিউট লাগতেছে। আরে ছাড়ো, দেখো পিছনে লোকটা কিভাবে তাকায় রইছে। আরে বাদ দাও না, ও ওর মতন কাজ করতেছে, আমরা মতন কাজ করতেছি। গরিব গরিব মানুষ, কি বলবো। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই কইছস। আরে ওই তো ঠিক কথাই বলছে। হে হ্যার মতো থাকুক, আমরা আমাদের কাজ করি, সমস্যাটা কি? তাও আমার কেমন সন্দেহ লাগতেছে দোষ। দেখ ওরে পোশাক আশাকে গরিব মনে হইতাছে না। দেখ ওর হাতে ঘড়িটা দেখছস, মনে হয় বাহিরের দেশ থেকে আসছে। আরে তুই কি পাগল হয়ে গেছস? আচ্ছা দোস্ত খারা, ওরা একটু চেক কইরা লই, ওই রেস্টুরেন্টের ওয়েটার না বাইরের কেউ। এই যে ভাইয়া, জি ভাইয়া। তুমি কি রেস্টুরেন্টের ওয়েটার না বাইরের কেউ? ঠিক বুঝতাছি না। হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের ওয়েটার। এনি প্রবলেম? কোনো সমস্যা ভাইয়া? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। কি ওইটারটা ইংলিশ মারতাছে? এই দোষ শোন, একটা কথা বলি। এই রতন, ব্যাপারটা শোন তো। বুঝছস তো এবার? দেখ দোষ, ওই আবার ইংলিশেও কথা কইতেছে। আমার মনে হয় বাহিরের দেশ থেকে আইছে। খোঁজ লাগাই দেখ। দাঁড়া দোষ, আমি বিষয়টা দেখতাছি। হ্যালো ভাইয়া, টেবিলটা একটু পরিষ্কার করে দেওয়া দাও তো। জি স্যার, আসতাছি, এখনই পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। কিরে কি ওইটা? দোষ হ্যাঁ, দেখ দেখ, ওই দেখ কাঠ। কই দেখি তো। দোষ দোষ দেখ কি লেখা, আফনান নোবেল। তাই তো কাটে লেখা। এক্সকিউজ মি ভাইয়া, আপনার নাম কি আফনান নোবেল? আই এম রাইট? ওহো, তাহলে বুঝে গেছেন আমার নাম কি? চিনতে পারছেন আমি কে? ও, চিনবো না কেন, আপনি তো আমার হবু হাজবেন্ড। বাই দা ওয়ে, আপনি না বলে বাংলাদেশে? না, দেখতে আসলাম আমার হবু বউটা বাংলাদেশে কি করে, তার ব্যবহার আচরণ চলা চলতি এটা দেখার জন্য। মাশাল্লাহ, নিজ চোখে যা দেখলাম ভালোই দেখলাম। আর ও হ্যাঁ, আমি বাংলাদেশে মাত্র আসছি 12 ঘন্টা সময় নিয়ে, কারণ আমি এটা জানতে চাই আমার ফিউচার ওয়াইফটা কিরকম হবে। আর এই 12 ঘন্টায় আমার কম করে হলেও 3 থেকে 4 লাখ টাকা লোকসান হবে। যা নিজ চোখে দেখলাম, আমার মনে হয় না তুমি আমার বউ হওয়ার যোগ্য। দেখেন সবকিছু তো ঠিক আছে, বাট ওরা তো আমার ফ্রেন্ড। আপনি মাইন্ডটা নিচ্ছেন কেন? ওরা তো জাস্ট ফ্রেন্ডই হয়, অন্য কিছু তো আর না। আপনি যদি মাইন্ড করেন তাহলে কি করব? আরে না, এখন ডিজিটাল বাংলাদেশ, আর এখনকার মেয়েদের বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড নামে কিছু একটা থাকে, তাই ব্যাপারটা আমি নিতে পারতেছি না। আর আপনারা যেটার ভিতরে আছেন, উত্তরার ভিতরে নামকরা রেস্টুরেন্ট মাস্টার শেফ, আর সেই রেস্টুরেন্টটা কার জানেন? আমার। আর আপনি আমার রেস্টুরেন্টে বইসা আমার ফিউচার ওয়াইফ হইয়া আপনি আপনার ফ্রেন্ড নামে হাতিয়ারগুলা নিয়ে আসছেন। বাহ, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এটা নাম করে রেস্টুরেন্ট শুনছি, বাট এটা যে তোমার রেস্টুরেন্ট এটা আমি জানতাম না। আর সবকিছুর জন্য আমি দুঃখিত, আমারে পারলে মাফ করে দিও। মাপ? মাপ কাকে করব? যে ভুল করে তাকে মাপ করা যায়, যে বেইমানি করে তারে মাপ করা যায় না। আর ও হ্যাঁ, আপনারা যে খাবারগুলো খাইছেন এই খাবারের বিল দেওয়া লাগবে না। আপনাদের আচার আচরণে সবকিছুতে আমি সন্তুষ্ট। ম্যানেজারকে বলে যাব যেন বিলটা না রাখে। আমি চললাম। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি তোমার ফ্যামিলিরে বইলা দিও যে আমাদের বিয়ের ডেটটা। কিছু বেস্ট ফ্রেন্ড আর কিছু ফ্রেন্ডশিপ গুলা অবৈধ থাকে, আবার কিছু ফ্রেন্ডশিপ গুলা ভাই বোনের সম্পর্কের মতন থাকে। যাই হোক, একটা কথাই আছে না, সঙ্গ দোষে সর্বনাশ, খারাপ সঙ্গ ত্যাগ করো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।